নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষভাবে একটি বাঁধাকপির রেসিপি করে দেখাচ্ছি। একঘেয়ে বাঁধাকপির তরকারি বাদ দিয়ে আপনার এই রেসিপিটি অবশ্যই একবার করে খেয়ে দেখুন, যা খেতে খুবই ভালো হয়। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি একটা বাঁধাকপিকে বড় বড় করে কেটে সুতুলি দিয়ে মাঝখানটা করে বেঁধে নিয়েছিলাম, যাতে না সেদ্ধ করার সময় খুলে যায়। এরপর এটিকে আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর টুকরো করা বাঁধাকপিগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের পরিমাণটা আপনারা একটু বেশিই ব্যবহার করবেন। এগুলি ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই ভেজে নেবেন। এরপর আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি 1.5 চামচের মতন আদা জিরে বাটা দিচ্ছি, আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এতে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিনি দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি চালমগজ, কাজু বাদাম আর একটু পোস্ত একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একই সামগ্রী দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতন পেস্টটি তৈরি করে নিতে পারেন। এরপর আমি মশলাটাকে আরেকটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ফুটবে। এটা ফুটে ওঠার পর আমি যে বাঁধাকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলি সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে, আমি চাপা দিয়ে দেবো। বাঁধাকপির টুকরোতে বাঁধা সুতলিগুলো আপনারা খাওয়ার সময় খুলে খাবেন। 5 মিনিট পর রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আপনারা এইরকমভাবে বাঁধাকপির রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। না করে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সুন্দর হয় খেতে, এবং যা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে